এই মিয়া কি কাম করেন? মাটি কাটেন, বস্তা মাথায় লন, মসজিদের গম্বুজটা কি মাথায় লিয়া কারায় থাকেন? কি করেন? পরকালের ব্যবস্থা করি। খেলন খাবার খায়া তাড়াতাড়ি বেরোন। কি দিছে এগুলো? এমনি কথা বল। 2 ঘন্টা আগে ভাত দিয়ে গেছে, আবার ভাত লইছেন নি? তুমি কার সাথে কথা বলতেছো? কার সাথে মানে? ইমাম সাহেব। দাম নেই। কি এর দাম? 5,000 6,000 টাকা বেতনে চাকরি করার আবার দাম কি? কি দিছে? ডিম অর্ধেক। এটা কি ডিম? জি। আমার তো তৃষ্ণা লাগছে, একটু পানি খাবো। পানি খাবেন? একটু পানি দিবেন? আচ্ছা দাঁড়ান তাসি। এলন ভাইজান, এটা তো আপনাদের বাথরুমের মগ, যেটা দিয়ে গোসল করেন। তো কি হয়েছে? ইয়া মানুষের বাড়িতে খাইতে গেলে খালি মাংস বিস্তান, ডিম বিস্তান, বড় বড় মাছ বিস্তান। কুত্তা একটা আছে নিচে, ওটা সবাই কিনা মনে করে মনে কালকা। একটা ডিম 15 টাকা। হে কি ইমাম সাহেব, আপনাদের দেখা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ঢুকি। গেটটা লাগাই দাও তো। এই শোনো, আজকে না মসজিদে ইমাম সাহেবের খাউন দেওয়া লাগবে। তো দিবা? তো দিবা? গড়ে কিছু আছে? বাজার আছে গড়ে? ঘরে কিছু নাই। আলু নাই? আলু দিয়ে তুমি কি করবা? আছে নি এইটা কও। আছে তো। আলু ভর্তা বানাইবা? ডিম আছে? আছে। একটা ডিম ভাজি করবা, ভাজি করার পরে ডিমের অর্ধেক দিবা, দিয়ে খাওয়াই দিবা, শেষ। এই মসজিদের ইমাম সাহেবের মাসে একটা ডিম ভাইজে অর্থ না আবার অর্ধেক কইরা ইমাম সাহেবের দিমু, তাই না? তা কি হয়েছে? আমেরিকার প্রেসিডেন্ট, হ্যাঁ? যে আলু ভর্তা খাইতে পারবো না, ডিম খাইতে পারবো না? তাও হইল, ওই একটা ইমাম সাহেব, ওর একটা মান সম্মান আছে না? বেশি কথা কও তুমি, যেটা কইছি এটা করো। শোনো, তুমি একটা মুরগি আনো। কি মুরগি আনবা? মুরগি? ব্রয়লার মুরগি কেজি কত জানোস? 300 টাকা। বুঝছ না? টাকার দাম আছে। আমি যেটা কইছি ওইটা কর। তোমার কাছে তো টাকার দামই থাকে, তোমার বাড়ি থেকে মানুষ আসে না, মেহমান আসে না, তুমি মুরগি আনো, মাংস আনো, এটা আনো, উনকে তুমি টাকা কই পাও? ঠেলা মেরা কথা কসকে লিখা, হ্যাঁ? এরা মেয়ে হমান সবসময় আসে, এখন একটু ভালো ভালো খাওয়াইতে হয়। এই ইমাম সাহেব কি সবসময় আসে? সপ্তাহে একবার আমগো খাউন পরে। দুইটার ইমাম সাহেব, এটা গুনাহ ধরার দরকার নাই। যেমনি কইছি অমনি করবি। আলু ভর্তা দিয়ে খাওয়াই দিবি, যা। আমি পারবো না। পারবি না? পারবি না? না, আমি পারবো না। খাওয়া লাগতো না, যা। গেট লাগাই দে। কি কিপ্টের কিপ্টের বাপ রে বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন। খাইতে আসছেন, একটু কমায় খাইন, ঠিক আছে? খাওয়ার সময় তো 4 জনের খাওয়া নাই, খাই ফেলেন। ভাইজান, এভাবে না কথা বললেও পারেন। কিভাবে বলবো? খাওয়ার সময় কমায় খাইন। এ ভাবি, ভাবি, এই কি হইছে, এত চিল্লাইতেছ কে? চিল্লাইতেছে মানে কি? হুজুর আসছে, যাও জোলা বেড়ে দাও, যায় যাও। এই তোর দুইটা ভাইয়ের কি অব্বার যাবো না? হ্যাঁ, মানুষের রুম করে কথা বলে। কিরকম করে বলছি? যা সত্যি তাই বলছি, যাও জোলা বেড়ে দাও গা। জুলা বেড়ে দেবো, তোরা দুইজন, তোর দুই ভাই খাইতে বলে তো ওদিক ওদিক তাকাস না। এত কথা বলো না তো, যাও। হুজুর কেমনে খাই দেখো না? মানুষের খাওন নেব 4 জনের খাওয়া তো একলাই খাওয়া ফেলায়। যাও জোলা বেড়ে দাও। বেশি কথা হয়। খেলন খাবার খায়া তাড়াতাড়ি বেরোন। কি দিছে এগুলো? খালি ভাত, একটা ডিম, তা অর্ধেক, ঝোলও তো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাইতে বসছেন নাকি? জি। হুজুর, কত হাঁসের মতো গিলেন না, কমায় টমায় খাইন। দ্রব্যমূল্যে বাজার যে গরম জানেন, কান তো খালি হা করলাম মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত। 30 দিনে মাস 32 দিনই দাওয়াত খান, চামড়া চামড়া তো মোটা হয়ে গেছে। কি দিছে? ডিম অর্ধেক। এটা কি ডিম? জি। মুরগির ডিম ছিল। মুরগির ডিম ছিল। হুজুর, যে গরম পড়ছে, ডিম খেলে পেট খারাপ করবো। তাড়াতাড়ি খায় আর 2 জানগা। আর দ্বিতীয়বার ভাত লইয়েন না, কিন্তু ভাত নাই। তরকারিটা
তরকারি আমাদের দুপুরে রান্না করে না। আপনার এক কাজ করি, আমেরিকার থেকে এই যে প্যাকেট করে তরকারি এনে দিই। ডাইল সাদা ভাত তো খাওয়া যায় না। জুটা বানিয়ে আছে দিমই না। হ্যাঁ থাক লাগবো না। ইয়া মানুষের বাড়িতে খাইতে গেলে খালি মাংস বিছতাম, ডিম বিছতাম, বড় বড় মাছ বিছতাম। কুত্তা একটা আছে নিচে, ওটা সবাই করে মনে করে মনে কালকা। ডিমটা কিন্তু হুজুর অনেক মজা হয়েছে। মশলাটা আসলে আছে না, ওই যে চোখে বড় বাপের পোলাপ আছে না, এটি দাম বাইকে খায়ালার হুজুর। অনেক মশলা আছে না, খুব দামি মশলা। আমরা আবার শুনানো যে কম দামি মশলা খাই না, কারণ শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হইব তো, যে দিনকাল পড়ছে। মাইকা খায় মশলা দিয়া মাইকা দিয়েছেন। একটুখানি ঝোল দেওয়া যাবো না? কইলাম না জুদা বানিয়ে আছে দিমই না। এই মিয়া, এই মানুষের বাড়িতে খালি খাওয়ান লাগে, হ্যাঁ? রান্না খাইতে পারেন না? কি এক ইমামতি করেন মিয়া, একটা উচিলা পাইয়া গেছেন গা। তারপর দাওয়াত তো আছে এই বাড়িতে ওই বাড়িতে, এই বাড়িতে এই বাড়িতে। বেতন তো আমারই বেশি না অন্তত, মাত্র 6,000 টাকা। কত দেবো আপনার? 60,000? হ্যাঁ এই মিয়া, কি কাম করেন? মাটি কাটেন, বস্তা মাথায় লন, মসজিদের গম্বুজটা কি মাথায় লিয়া কারায় থাকেন? কি করেন? বড় করার ব্যবস্থা করি। তো কি একটা হামরি কাম করে আলান আপনি? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ান, একটা হামরি কাম। 5 মিনিট 10 মিনিট করে আমি 15 মিনিট করে কত নাইলাম? 60 মিনিট 75 মিনিট। আর 24টা ঘন্টা তুমি হুইয়া বুয়া খান। মিলাদ পড়াইতে গেলে 200 টাকা 500 টাকা। বাচ্চা পোলা মানে একটু কান্দা উঠে ফুটু দিয়া বাস লিয়া পড়েন 200 কমরে কইরা। এগুলি চাইরা দেন মিয়া, চাইরা রান্না বাড়ি কইরা খান। যা বেতন দেয় কমিটি থেকে ওটা দিতে হয় না। ভালো একটা চাকরি করেন যায়, এটা ছাড়া আর তো কিছু পারি না। আর পারেন না কে? এবারই করেন যায় 700 টাকা রোজ পাইবেন। আমার বাড়িরও কাজ ধরুন কিছুদিন পর, যদি করেন তাই করেন। ইমামতি করবো কে তাহলে? এই চিন্তা তো আপনার করতে হবো না। ইমামতি করলে তো ভালো থাকেন, খান ভালো ভালো খায়, যে গালগুলো তো টবলা বানায় আলাইছেন বিয়া। কি কইছি বুঝছেন? জি। আর আপনার এই রাখেন, এটার মধ্যে পানি দিছে না, প্লাস্টিকের গ্লাস আছে, এটার মধ্যে দিতেছে। এটা ধরেন না, এটা বিদেশি মগ মিয়া। আঙ্কেল আমার জন্য একটু রাইখেন, হুম, একটু রাইখেন। ওই যে বেসিং লাগানো আছে, বেসিংয়ের কলে গিয়ে আপনি করা টান দিয়ে খান। কাঁচা পানি আঙ্কেল। আর দৌড় মিয়া, কাঁচা পানি আর পাকা পানি মিয়া, আপনি কি পাকা নি? কাঁচা পানি খান। মগটা তো দিয়েছেন, ধরছিলেন? হ্যাঁ এই জায়গায় ধরছিলাম। খান তাড়াতাড়ি, হান্দান হান্দা এখানতে ভাগেন। এমন কি আর দিন যাইব? বাইরে প্রচুর গরম। তরকারি কি আগে খেয়ে লাইছেন? না মানে ওই আপনার আব্বা আছে না, এখানে একটা ডিম ছিল, ভুনা ডিম, তাও অর্ধেক খেয়ে ফেলাইছে সে। ঝোল তো দেয় নেই। কি ভুনা ডিম? জি এটা ভুনা ডিম ছিল। শয়তানে কতবার কইছি, হ্যাঁ খাওয়ান দিলে কিছু অর্ধেক ভাইজা দিবি, তেলে ভাইজা। ও ডিম ভুনা করে দিছে, হ্যাঁ কামটা করছে কি? আচ্ছা খান। আর শোনেন, আমার বাড়িতে যে কদিন খাওয়ান পরে আলু ভর্তা, একটু ডাইল আর ডিমের অর্ধেক পাইবেন, বুঝছেন? মন থাকবো? হ্যাঁ মন তো। ভাইজান একটা কথা বলি, কি? ওই পানির গ্লাসটা না আপনার আব্বা নিয়ে চলে গেছে, আমার তো তৃষ্ণা লাগছে, একটু পানি খাবো। পানি খাবেন? একটু পানি দিবেন? আচ্ছা দাঁড়ান, তাসি এলন। ভাইজান এটা তো আপনাদের বাথরুমের মগ, যেটা দিয়ে গোসল করেন। তো কি হয়েছে? এটা দেখে আমি পানি খাবো নাকি? গোসল করতে পারেন, খাইতে পারবেন না, এটা কোন কথা কইলেন? এটা পাক না না পাক তো জানা নাই, এটা তো খাওয়া যাবে না। পেশাল না পারে দিয়ে খাইবেন, বুঝছেন? খাইয়ে ফোটেন মিয়া, ফাও খান আবার বড় কথা কন মিয়া।
কিসে তো তরকারি খুব দেয় না মানে একটুখানি ঝোল দিছিল আর একটা ভুনা ডিম দিছিল। আপনার আব্বা এসে ওই ডিমটাও নিয়ে চলে গেছে। আর দেখেন কোন মুখে পানি দিচ্ছে মানে খাইতে, এটা পাক না পাক তাও জানা নাই, কেমনে খাবো? আব্বা এ আব্বা কি চিল্লাইতেছ আজকে? কি সমস্যা কি? এই মেয়ে এতক্ষণ লাগেনি আপনার খাইতে? আবার বাদ দিয়েছে আপনারে? এমনি কথা 2 ঘন্টা আগে বাদ দিয়ে গেছে, আবার ভাত লইছেন নি? কি বুঝলাম না, তুই ভাত খাবি নি? তুমি কার সাথে কথা বলতেছো? কার সাথে মানে? ইমাম সাহেব। দাম নেই? কি এর দাম? 5,000 6,000 টাকা বেতনে চাকরি করে, আবার দাম কি? তোমার পোলা ষোলোটা গো আছে কে? জসিম এই জসিম আর কি হয়েছে কবি তো? এই মেয়ে তাড়াতাড়ি খানা মেয়ে কত তুই কোনো দেখাইতেছ এই যাবা মাল লাগলি গা এমনি কথা কইতেছিস কেমনে কথা কইব? ফাও খায় কেমনে কথা কইব? আবার ঝোল চাইতেছে, মাংস তরকারি চাইতেছে, তাহলে কি গরুকে অর্ডার দিয়ে আনবো নাকি? ফাও খায় তা ফাও খায় না? 30 দিনে মাস হয়, 32 দিনে ঘুরে ঘুরে খায়। বেতন দেয় না রে? বেতন দেয়? তুমি তো মসজিদের ক্যাশিয়ার, হ্যাঁ। কয়টা বেতন দাও? আব্বাই 500 টাকা বেতন দেয় প্রতি মাসে। কয় টাকা বেতন দাও? কত দিব? সালা বস্তা দিয়ে দিব নি? বেতন তুমি আবার খাওয়ামো? আব্বা এটা কি ঠিকা লয়ে এলেছি? তোমার একটা কথা কই, এই পৃথিবীতে হুম। এদিক তাকাও, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইছে, নবী রাসূল সাহাবী ফিরাউলিয়া, এই বর্তমান জামানায় সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি কারা জানো? আলেম ওলামা এবং মসজিদের ইমাম। তুই ইমাম হয়ে যেতি, ইমাম হইলি নাকি? আমার যদি আরবি পড়াইতো না, আমি মসজিদের ইমামই হইতাম। 6,000 টাকা বেতনে চাকরি করতি, আলহামদুলিল্লাহ, দামি দামি কাপড় পিন্ধন লাগতো না আর। আলহামদুলিল্লাহ 6,000 টাকা পাইলে আলহামদুলিল্লাহ। হুম। তোমরা তো ইচ্ছা করে ইমাম সাহেবদেরকে 6,000 টাকা বেতন দাও। কত দিব? 70,000? 70,000-এর বেশি দেওয়া উচিত। আরে বাবা রে বাবা, কি কামটা হ্যাঁ, যায় 10 মিনিট খারাই আল্লাহু আকবার, শেষ। আরে আব্বা, এদিকে তোরা না বাজার করতে গেছিলাম, কইছো? করস নাকি? আরে বাজার আছে না করে কি বাজার করবো? কি বাজার আছে? ডিম আছে, আলু আছে, ডাইল আছে। ডিম আর আলু দিয়ে ভাত খাইবো হুজুরে? এটি খায় না, মানুষ খায় না, এটি হারাম জিনিস। হারাম জিনিস না, তাহলে এই জন্য তুই একজন মসজিদের ইমাম সাহেবরে আলুর ভর্তা ডিম দিয়ে ভাত দিবি? না, হোটেল ম্যাডোনাতে খাওয়া নাই না দে। লাগলে ওইটাই করবা। হ্যাঁ, খায় আর কাম পাই না। বুঝলাম না ভাইয়া, ভাই আপনি কত কইতাছি কি 70 টাকা আলুর কেজি, এই 120 টাকা ডাইলের কেজি, একটা ডিম 15 টাকা। সেদিনকে তো তোর শ্বশুর বাড়ির লোকজন আসছিল, শালা সমন্ধি শালি 14 গোষ্ঠী আছে, বাজার থেকে যা কোরআন মাছ আনছস, বল মাছ আনছস। ওইটা আমার শ্বশুর। হেটা তো শ্বশুর। হ্যাঁ, আরে কি কোটি কোটি টাকার মালিক আমার শ্বশুরে। হে কি ইমাম সাহেব আপনি তো দেখা গেলেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাছাতে ঢুকি। এমন ভাবে কথা কইতেছস, ইমাম সাহেব মানে আর কোনো দামই নেই। আর কি এর দাম আছে? 6,000 টাকার ইমাম, আর কি দাম আছে? আর শ্বশুরবাড়ির লোকজন কছে রাখবো নামি দামি লোক। পয়সা হইলে আব্বা দামি লোক হয় না। কি হইল? এই দুনিয়াতে হুম। কোন ব্যক্তি যদি দামি থাকে সেটা হচ্ছে মসজিদের ইমাম এবং আলেম ওলামা। হুম। এর লেগে ইমাম সাহেব গো পোলাপান গো বছর শেষে ভালো একটা জিনিস দিতে পারে না, খাইতে পায় না, ঘর ভাড়া দিতে পারে না। তুমি যদি তাদেরকে বেতন না দাও, দিব কই থেকে আর খাইব কই থেকে? লাখ লাখ টাকা দিয়ে দিব। আরে আব্বা, এরা যে কাজ করে ওই কাজ অনুযায়ী টাকা পায়। সারাদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে কয় মিনিট চাকরি করে? 60 মিনিট, 1 ঘন্টা করে। এক কাম করিস, হ্যাঁ 6,000 টাকা দিয়ে আর এক বেলা খাওয়া যেত, তোর লস হইতেছে। কাম করিস, ইমামতির দায়িত্ব তুই পালন করিস। কি ভগিন নি, কাঙ্গালি নি, এরা তো পেটের অভাবে করে। ওই টাকাটা তো তোমার বাচ্চা দিব কাব্বা। না, দরকার নাই, পেটের অভাবে করে। ওর কি পেটের অভাব আছে? টাকা পয়সা ধন দৌলত কম আছে? ইমাম সাহেব পেটের অভাবে চাকরি করে। হ্যাঁ, তো কি শখে করে? দাওয়াত খাইতে খাইতে হেরা যা খাইতে আর আমি তা বছর একবার চক্ষু দেই না। দেওয়াস না অবস্থা দেখ।
দেখছস গালমাল ফুললা টুব্বা টুব্বা হয়ে গেছে। সি আব্বা এ মিয়া খান নাকি আপনি বুদ্ধইরা বইয়া রয়েছেন কে? আপনার চামচটা খাওয়া দিতে দেবো। তুমি আমার আব্বা, আমার মানে ভাবতে অবাক লাগতেছে। একজন ইমাম, ইমাম বুঝো, যার পিছনে হাজার হাজার লাখ লাখ মুসল্লির নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে প্রার্থনা করে। মাইক কিনা দাও, ব মাইক কিনা দাও, ওয়াজ শুরু করছে, বয় না ওয়াজ করুক, হেদায়েতের ওয়াজ। অপমান করতেছস, কান দিয়ে দিন আফসোস করে। সালমান বুখারী বুঝাইতে এসে। আমি সালমান মুখারি না আব্বা, আমি সাধারণ একজন মানুষ, কিন্তু যে কাজটা করছো না, এই যে দাও, এই যে মগটায় পানি দিছ, তুই খাবি, খা খা। আরে তুই খাপ পারি কেমন গেলি, গোস করে নিতে। তো গোসলের মগ দিয়ে যদি তুই পানি না খাইতে পারস, ইমাম সব কেমনে খাইব? হে পারে। আমাকে ঘরে সব দামি দামি জিনিস বেটা, খালি বেশি বুঝিস না। দোষটা আসলে কারণ আব্বা, দোষ হয়েছে কি জানো? হুম দোষ হয়েছে আমাদের এই সমাজ ব্যবস্থা। আমাদের সমাজে তোমাদের মতো কিছু মানুষ আছে, এরা মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা এদেরকে 200 তো দেখতেই পারে না, মূল্যায়নই করে না। করারও দরকার নেই, কোনো দরকার নেই। তোর এত মায়া লাগলে তুই হোটেল মোবারই গেলে যা, আমি মোবারকে নিয়ে খাওয়া। নিয়ে সুন্দর করে খাওয়ায়া এখন তো একটা ওই উবার ফোন দিয়াই না, ওটা উবার উঠাই দেখা। একটা জিনিস বুঝলাম না আব্বা, তোমার বলাই আমগো ধলাই করতেছে, ইমাম সাহেবের সাপোর্ট করতেছে, আমি তো বুঝলাম না এই ইমাম সাহেব কোন কামে লাগে? অধি এ বেটা, কথা কইস না, মাইর খাবি নি। এ বেটা, এমন ধরে একটা ফানা দিমো ফেডের বুড়ি বাই করে এলাম। বেটা বেয়াদব, বাপের মতো হইস না, বিবেক রাইস। আজকে ধরে এই বাসায়, আজকে থেকে এই বাসায় আলুর ভর্তার ডাল আর ডিম ভাজি ছাড়া কোনো খাওয়া না। হ্যাঁ কেনা বাজার করে আমি দেখবো। আমি করুন। কে তুই? হ্যাঁ নলি খুললে এলাম স্যার দিয়ে বাইরে। দেখছ আব্বা, এটা হবে ইমাম সাহেব যদি এইভাবে ভাত খাইতে পারে, তুইও খাবি, তোর আত্মীয় স্বজন আসলে এটাই খাবি। আরে আলি করতে ভাত খাওয়া যায়? যদি উল্টা পাল্টা হয় চেইন খুললে আমি মুইতে দিব তোর মুখের মধ্যে, কয়ে দিলাম। দাও তো বলা কথা বলো। একবার আত্মীয় স্বজনের সামনেও সবাই অপমান করে দিব, মজা মাথা গেছে। সমস্যা নেই, আমরা হোটেল তাই না খাম, হোটেল তাই না খাইবা? ঘরে রান্ধুম না, কেমনে আই না আনো তখন আমি দেখবো নি। বড় বড় হোটেল থেকে কিনে না খাম। এই মিয়া বলেছেন কি আপনি অন নির্লজ্জের মতো? যাও তুমি যাও, জান না কে যাও মনে করছে লেগে আবার রান্না চড়াইবো, আপনার লেগে আবার রান্না চড়াইবো। যা। উঠেন। আমরা তো আমি শেষ আমি জান না গেলি যা। এই গাছটার আমি করেছে লাভ তুষটা খাইতে পারবো না আমরা। হুজুর নামগা। মানে আমার আব্বু এ বাচ্চা গেছে না, আমার পরিবারের আচরণ দেখে আমি অবাক হয়ে গেছি। থাক ভাইজান, আমার জন্য আপনার সংসারে ঝামেলা করেন না। কিছু মনে করেন না, সমস্যা কোথায় জানেন? আমরা যে সম্মান পাওয়ার যোগ্য তার সম্মান দিতে চাই। আপনি টাকাটা রাখেন, আরে কি করতেছেন? আপনি হোটেলে খায় নিয়ে, আর আমার বাপ ভাই এদের আচরণে কিছু মনে করেন না, আমি আসলে লজ্জিত। থাক, এভাবে বললেন না। ঠিক আছে, আপনি আসেন। আল্লাহ হাফেজ। বাসার ভিতরে মাংস মাছ আইনে দে, আগুন লাগাই দেবেন বাসায়।